ওই বৈষ্ণবের চরণ দুটা জড়াইয়ে ধরে আমারে তাপিতে পড়ানো শীতল করে দাও গোবিন্দ। গোবিন্দ মানব কুলে জন্ম দিলে মানব জন্ম তোমার ভজন সাধন করা হয় না, এর যে এই পথের ধুলি কণা হওয়া অনেক ভালো। পথের ধুলা যদি আমি হইতাম আমি ভক্তের চরণে নিতই নিত আমি দর্শন করিতাম। এই পদ দিয়ে যখন যাইতে তোমার সঙ্গ পেতাম, তুমি তা না করে মানব কুলে জন্ম দিলে গো। তার যে আর কাজ করতে পারতে এই মানব কুলে না। হে গোবিন্দ, তুমি যদি আমাকে যদি বনে আমি তোমার সঙ্গে গোবিন্দ পথে যাইতাম, যদি বঞ্চিয়ে গাভী হইতাম। তোমার সঙ্গে আমি মাঠে যাইতাম, দিতাম আমি তোমার গৌরা
আমায় গাভী খুলে কেন জানো গোবিন্দ দিলে না রে আমার খুলে কেন আমাকে গোকুলে কেন জন্ম দিলে না রে ওরে আমাকে গোকুলে কেন ওরে জন্ম দিলে না রে আমি কোন জন্মে আমি কোন জন্মের অপরাধী আমায় গোকুলে কেন জন্ম দিলেন না রে আমি কোন জন্মে আমার গাভী গুলে জানো ওরে দিলে ওরে দিলে শ্রীমতী রাধারানী ঘরে বসে কাঁদছে কেঁদে কেঁদে ভাবলে আমি যদি কাঁদিতে কাঁদিতে প্রাণ বিসর্জন করি তথাপি এ ঘরে আমি গোবিন্দকে পাবো না। রাধারানী অট্টালিকা ছেড়ে আজ পথে এসে দাঁড়াইল কেন অট্টালিকা পরিত্যাগ করে রাধারানী রাস্তার মাঝে পথ মানে রাস্তায় এসে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়ানো? যে অট্টালিকায় কোনোদিন আমার গৌর গোবিন্দকে পাওয়া যায় না, ধন ঐশ্বর্যের মাধ্যমে ভগবানকে জয়লাভ করা যায় না। অট্টালিকায় নহে আমার প্রভু বাস, প্রভুকে যদি করিতে চাও বশ, তুমি ওই পথে ঘাটে তুমি তারে করো বশ। পথে ঘাটে, তাহলে অট্টালিকায় নয়। কেননা ভগবান বলেছিল ধন ঐশ্বর্য নহে আমার, নহে
যে যান আমার সাধুর বৈষ্ণবের ভক্তর সঙ্গ করে সেই জন অতীব ভক্ত প্রিয় আমার অতীব ভক্ত প্রিয় নিতাই গো হরিবল হরিবল। ধন ঐশ্বর্য নাহে আমার গৌর গোবিন্দ বশ, ধন ঐশ্বর্য দিয়ে তাকে বশ করা যায় না। কারণ যদি তাকে বশ করা যাইত, যাদের ঘরে অনেক টাকা পয়সা ধন ঐশ্বর্য আছে তার লোভ লালসা দেখে ভগবানকে তার ঘরে বেঁধে রাখত, দেখা যাইত না? জানিত? দেখবেন অনেক সময় দেখবেন অনেক ধনী ব্যক্তিরা এই বৈষ্ণবের বাজারে এসে পথের ধুলায় পড়ে কাদাকাদি করে মাখামাখি করে। কেন? ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ধন ঐশ্বর্য নিয়ে আমার গৌর গোবিন্দ নয় বশ, তাকে কেবল করিতে পারো বশ একমাত্র প্রেম, একমাত্র ভক্তির, একমাত্র ভক্তি। তাহলে ভগবানকে পাইতে হলে পাবার জন্য প্রেম ভক্তি ব্যতীত ধন ঐশ্বর্য টাকা পয়সা এই পার্থিব জগতের লোভ লালসা দেখিয়ে লাভ নেই। বাড়িবার অর্থাৎ অট্টালিকা প্রতিপত্তিতেও ভগবান নয়, ভগবান আমার কুড়ে ঘরেও হয়, ভগবান কুড়ে ঘরেও থাকে। তাই শ্রীমতী ভাবলেন প্রভু তো এই ঘরে আসবে না, তাই রাধারানী আজ পথে দাঁড়ালেন। পথে দাঁড়াইয়া দেখে এ পথে তো আর কেউ নাই, রাধারানী একাই দাঁড়িয়ে। কারণ এ পথে কেউ আসতে চায় না গো, পথটা বড় পিছিল পথ, ভজনের পথ, এই পথটা বড় পিছল পথ। এ পথে সবাই আসে না, আসতে চায় না গো। রাধারানী দাঁড়াইয়ে দেখে এ পথে তো কেউ নাই। রাধারানী হার গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যখন কাঁদছে, কাঁদিতে কাঁদিতে অদূরে লক্ষ্য করে দেখে কে? তুলসী আসিতেছে। তাই তুলসীকে দূরে লক্ষ্য করে রাধারানী আমার ও যে রাধিকা রূপসী লোহিয়া আবার কাহায়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী, লইয়া কেন সে আর কহো এ মধুর কথা। ও যে
ও তুই জেনে আই রে একবার যা 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 তুলসী ও তুই যে আই রে তুলসী তুলসী আই বলি কেমন কেমন আছে একবারে যা 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 না যা তুলসী ও তুই জেনে আই রে তুলসী ও যে দুঃখে আছে একবার যা 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 তুলসী ও তুই যে আই রে আচ্ছা দিকে যখন গিয়াছে রাধারানীর কথা শুনে যাচ্ছিল রাধারানী আবার বলছে তুলসী রে সবসময় তার নিকট মিলন হওয়া যায় না সময় বুঝে তার সঙ্গে দেখা করতে হয় সবসময় গোবিন্দর সাক্ষাৎ পাওয়া যায় না তুলসী কি করলেন নাচিতে নাচিতে যখন যাচ্ছে এদিকে গিয়ে দেখে আমার পরাণ বল্লভ কাঁদিতেছে যখন কাঁদছে তুলসী